আমি একটু রিভিউ করতেছি। দেখেন, আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি এটার নাম হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে আমরা 8086 মাইক্রোপ্রসেসরের জন্য হচ্ছে করতেছি। তার মানে আমরা যে থিওরিতে যে 8086 পড়তেছি ওইটারই কমান্ড হচ্ছে আমরা এখানে দিব। সো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা যে সফটওয়্যারটা ইউজ করি এটা হচ্ছে EMU 8086 যে প্রসেসর ওকে কমান্ড দেওয়ার জন্য যে ল্যাঙ্গুয়েজটা। আচ্ছা, এখানে এখন আসি যে আমরা নর্মালি যে ফাইলগুলো কমান্ডগুলো দেওয়ার জন্য কিছু স্পেশাল সিনট্যাক্স আছে। ফার্স্টে হচ্ছে আমাদের ডট মডেল স্মল দিতে হবে। ডট মডেল জিনিসটা কি, আমি হচ্ছে দুইটা মডেলে কাজ করতে পারি। এইখানে মডেলসের আমরা একটা রেঞ্জ বলতেছিলাম লাস্ট ক্লাসে, যে টাইনি হচ্ছে স্মল, আর এখানে মডেল স্মল বলতে হচ্ছে টাইনির চেয়ে একটু বড়। ডিফারেন্স কি ছিল? ডিফারেন্স ছিল যে স্ট্যাক রেজিস্টার ছিল কিছু, কিছু হচ্ছে আমাদের ডাটা স্ট্যাক, তারপরে হচ্ছে কোড স্ট্যাক, এরকম কিছু আমাদের সেগমেন্ট রেজিস্টার ছিল। সো টাইনি ইউজ করলে সবগুলো একটা সিঙ্গেল 64 কিলোবাইটের মধ্যে চলে আসে, আর যদি স্মল ইউজ করি তাহলে এই প্রতিটার জন্য 64 কিলোবাইট থাকে। সো আমরা সবসময় হচ্ছে স্মলটা ইউজ করব, স্মলের বাইরে ইউজ করব না, কারণ স্মলের বাইরে ইউজ করলে আমাদের অনেক সময় আউটপুট রেজাল্টে প্রবলেম চলে আসতে পারে। এই জন্য হচ্ছে আমরা সবসময় মডেল ডট স্মল দিব। আচ্ছা, নেক্সটে আসি হচ্ছে ডট স্ট্যাক। স্ট্যাকটা যদি ডট স্ট্যাক রাখেন তাহলে হচ্ছে বাই ডিফল্ট সে একটা রেঞ্জ নিয়ে নিবে, যতগুলো রেঞ্জ দরকার। আর আপনার যদি ফিক্সড দেওয়া লাগে যে আমি আমার মেমোরিতে যে লোকেশনসগুলো লাগবো এই লোকেশনসগুলো আমি হচ্ছে হয়তো 100 লোকেশন নিয়ে কাজ করবো, এর বেশি নিয়ে কাজ করবে না। সো প্রতিটা লোকেশন হচ্ছে সাপোজ এটা 0H, H মানে হেক্সাডেসিমাল, 1H 2H এরকম করে সবগুলোর এক একটা অ্যাড্রেস আছে। সো আমি যদি 100টা অ্যাড্রেস নিয়ে কাজ করতে চাই, জাস্ট আমি মেমোরিতে এখানে দিয়ে দিব হচ্ছে ডট স্ট্যাক 100H। তার মানে আমি স্ট্যাকটা হচ্ছে লিমিট করে দিলাম যে আমি কতটুকু লিমিট চাচ্ছি। আমি এখানে 300ও করতে পারি, যে 300-এর বেশি নিব না। আর যদি ডট স্ট্যাক রাখি তাহলে বাই ডিফল্ট যেটা আছে যতটুকু লাগবে অতটুকু সে নিয়ে নিবে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমাদের যে মেমোরিটা আছে, মেমোরির মধ্যে প্রতিটার এক একটা লোকেশন আছে। সেই লোকেশনগুলো আমরা হচ্ছে ফিক্সড করে দিতে পারি যে আমি যে স্ট্যাকটা নিব আমি এই প্রোগ্রামটার জন্য 100টা স্পেস নিব, এর বেশি স্পেস নিব না, 100টা স্পেসের মধ্যে আমি কাজ শেষ করব। সেই জন্য আমাকে দিতে হবে 100H। সো 100H মানে 100টা লোকেশন আমি নিলাম। হেক্সাডেসিমেলের 100H কিন্তু মানে জাস্ট 100টা ঘর না, এটা কিন্তু ডিফারেন্ট আছে। সো আপনাদের কিন্তু হেক্সাডেসিমেলের 10-এর পরে কিন্তু ABC এরকম করে হয়, ABCDEF, তারপরে কিন্তু আবার কি হয় 10, তারপরে হচ্ছে 11, তারপর ওইখান থেকে কিন্তু আবার 16-এর পর আবার কিন্তু হয়। সো এই হেক্সাডেসিমেলের যে স্পেসগুলো যতগুলো লোকেশন নেবেন 100H দিলে হচ্ছে হেক্সাডেসিমেলের 100H পর্যন্ত নিয়ে নিবে। সো এটা হচ্ছে ফিক্সড। আর আপনি যদি ফিক্সড না নেন, বাই ডিফল্ট রাখেন, যেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইমই করব বা এটাই করব আমরা বেস্ট প্র্যাকটিস, এটা হচ্ছে যতটুকু আমার দরকার প্রোগ্রামে সেটা হচ্ছে বাই ডিফল্ট নিয়ে নিবে, এটা আমার এক্সট্রা করে ফিক্স করে দেওয়া লাগবে না। আচ্ছা, তারপর হচ্ছে ডট কোড দিয়ে আমি বোঝাচ্ছি যে আমি কোড স্টার্ট করবো, সেখানে কিছু কোডিং লিখবো। এটার জন্য যে লাইব্রেরি টাইপের হচ্ছে কিছু হেডার ফাইল আমাদের দিতে হয় না সি প্রোগ্রামে, এটার মধ্যেও হচ্ছে জাস্ট কোডগুলো মেনশন করার জন্য যে এরপর থেকে আমি সবসময় কোড লিখবো, এইটা হচ্ছে মেনশন করার জন্য আমার ডট কোড এই কিওয়ার্ডটা লিখতে হবে। নেক্সট হচ্ছে আমরা সিতে যেমন ফাংশন ইউজ করি না, মেইন ফাংশন, এইখানে আমরা ফাংশন ইউজ করি না। এইখানে যেই নামটা থাকে এটা হচ্ছে প্রসিডিউর নামটা থাকে প্রসিডিউর। সো প্রসিডিউরকে এইখানে হচ্ছে কিওয়ার্ডে লেখে PROC। সো এইটা হচ্ছে আমাদের মেইন প্রসিডিউর আর মেইন প্রস। এই প্রসেসের মধ্যে আমরা যা লিখবো সেটাই হচ্ছে এক্সিকিউশন শুরু হবে, অর্থাৎ এই লাইন থেকে এক্সিকিউশন সবগুলো শুরু হবে। সো ফার্স্টে আমরা লিখতেছি মুভ H,1। এই প্রোগ্রামটাতে আমরা করতেছিলাম দুইটা ইনপুট নিচ্ছিলাম আর আউটপুট শো করতেছিলাম। ফার্স্টে যারা করছেন ফার্স্টের স্লটে অর্থাৎ সেট এতে তারা হচ্ছে কি করতেছেন, দুইটা ইনপুট নিছেন, লাস্টের ইনপুটটা ফার্স্টে দেখাইছেন, ফার্স্টের ইনপুটটা লাস্টে দেখাইছেন। আর সেট বিতে যারা করছেন যে প্রথম যে ইনপুট ওইটাই আউটপুট দেখাইছেন, সেকেন্ডটা নিয়ে আবার সেকেন্ডটা আউটপুট দেখাইছেন। সো দুইটার মধ্যেই ইনপুট আর আউটপুটের কাজ আছে। তো ইনপুট যখন আমাদের নিতে হয়, আমাদের এখানে 4টা রেজিস্টার কাজ করে, বেসিক রেজিস্টার AX, BX, CX, DX, এই 4টা রেজিস্টার নিয়ে আমরা হচ্ছে কাজ করি। এই রেজিস্টার সবগুলো হচ্ছে 16 বিট করে, অর্থাৎ 16 বিট ডেটা সে রাখতে পারে। বাট যেহেতু এই রেজিস্টারের বাহিরে আমি কোনো রেজিস্টার নিয়ে কাজ করতে পারি না, সো খুবই আমাদের হচ্ছে কি লিমিটেড নাম্বারস, মাত্র 4টা। সো এই জন্যই আমাদের এই রেজিস্টারগুলোকে ডিভাইড করা হয়েছে দুইটা ভাগে, একটা হচ্ছে
হায়ার বিট আর একটা হচ্ছে লোয়ার বিট, কারণ আমার 16 বিট সবসময় দরকার নাও পড়তে পারে। যখন আমার 16 বিট দরকার নাই তখন আমি হচ্ছে জাস্ট 8 বিট করে কাজ করব। সো লোয়ার পার্টটা হচ্ছে আমার 8 বিট আর হায়ার পার্টটা হচ্ছে 8 বিট, টোটাল হচ্ছে 16 বিট। সো এই লোয়ার পার্ট আর হায়ার পার্ট যখন আমি ডিভাইড করে নিব তখন আমি কি পাচ্ছি, 8টা রেজিস্টার পাচ্ছি, AL BL CL DL AH BH CH DH। সো প্রতিটা 8 বিট করে। সো এই 8টা রেজিস্টারের উপর ডিপেন্ডস করে আমি আমার পুরো কমান্ডগুলো হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে দিব। সো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা এই কমান্ডগুলো নিয়ে কাজ করব। এখন আসি, প্রথমে যখন ইনপুট নিতে চাই তখন এই যে রেজিস্টারগুলো আছে এগুলো অলওয়েজ ডেটা নিয়ে কাজ করে। এই AH এর স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে মোড ডিসাইড করে যে আমার প্রোগ্রাম এখন কি মোডে কাজ করবে। যখন আমি 1-এ রাখি AH কে মুভ করি, মুভ মানে হচ্ছে এইটা যদি থাকে তার মানে হচ্ছে সেকেন্ডটার যে ভ্যালুটা অর্থাৎ কমার পরের যে ভ্যালুটা আছে এইটা এই ফার্স্টেরটাতে চলে আসবে। সো AH কি একটা রেজিস্টার, যে রেজিস্টারে নিয়ে আমি কাজগুলো করব। সো AH কে আমি স্পেশালি মোড সিলেকশনের কাজে ইউজ করি। সো যখন আমি AH, 1 দিব অর্থাৎ এর মধ্যে হচ্ছে 1 মুভ করব, সে হচ্ছে ইনপুট মোডে চলে যাবে। অর্থাৎ প্রোগ্রাম কিছু একটা ইনপুট নিয়ে কাজ করার জন্য এই মোডটাকে সিলেক্ট করে ফেললো। যখন আমি মুভ AH, 2 দিব তখন সে কোনো একটা কিছু আউটপুট শো করানোর মোডে চলে যাবে, সে কিছু একটা আউটপুট দেখাবে। আজকে আরেকটা দেখবো হচ্ছে আমরা AH, 9, এইটা হচ্ছে স্ট্রিং এর জন্য ইউজ হবে, একটু পরে আমরা দেখব, এখন জাস্ট মাথায় রাখেন। এইটা হচ্ছে যখন আমরা স্ট্রিং নিয়ে কাজ করব তখন হচ্ছে AH, 9 ওই মোডটাতে চলে যাবে, স্ট্রিং এর মোডটাতে। আচ্ছা, এখন দেখেন এই যে এই প্রোগ্রামটাতে আমরা কি করতেছি, আমাদের টার্গেট হচ্ছে দুইটা ইনপুট নিব, দুইটা ইনপুট নেওয়ার পরে দুইটা আউটপুট শো করব। সো তখন আমাকে কি করতে হবে, ইউজার কাছ থেকে ইনপুট নিতে হবে। সো আমাকে মোড চেঞ্জ করে নিয়ে আসতে হবে কি, মুভ, AH। সো আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে এই মেইন প্রসিডিওরে মুভ AH, 1 দিব। 1 দেওয়া মানে আমি এখন কি ইনপুট নেওয়ার জন্য হচ্ছে আমার মোডটাকে চেঞ্জ করে নিলাম। তারপর আমাকে এখানে একটা কিওয়ার্ড দিতে হবে, সেটা হচ্ছে in21H। এইটার কাজ হচ্ছে ইন্টারাপ্ট করা, আমার প্রসেসর কি ইন্টারাপ্ট করবে, ইন্টারাপ্ট করে আমার হচ্ছে যে কাজটা সেই কাজটা নেবে। ওই যে মনে আছে আমরা গতকালকে যে পড়ছি ইন্টারাপ্ট করে, প্রোগ্রাম ইন্টারাপ্ট, এটা হচ্ছে প্রোগ্রাম ইন্টারাপ্ট। আমি হচ্ছে আমার সফটওয়্যার থেকে কমান্ড দিচ্ছি ইন্টারাপ্ট করার জন্য, সে হচ্ছে কি একটা ইন্টারাপ্ট করবে, ইন্টারাপ্ট করে কিবোর্ড থেকে একটা হচ্ছে সে ইনপুট নেবে। সো কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে একটা রেজিস্টারে ভ্যালুটা রাখা লাগবে। এখন কিবোর্ড থেকে যখন আমরা ইনপুট দেই এই ভ্যালুটা বাই ডিফল্ট AH এ চলে আসে, AL রেজিস্টারে চলে আসে। অর্থাৎ ইউজার তার কিবোর্ডে যে ইনপুটটাই দিবে সেটা বাই ডিফল্ট AL রেজিস্টারে চলে আসে। সো সবসময় আমাদের যখন ইনপুট নিতে হবে তখন AL রেজিস্টারে যে ভ্যালুটা, ওই ভ্যালুটা আমরা অন্য কোনো রেজিস্টারে মুভ করব। অর্থাৎ কিবোর্ড থেকে যেটা আমার প্রেস হবে, সাপোজ যদি A প্রেস হয়, A চলে যাবে AL এ, আর AL থেকে আমি এটাকে অন্য জায়গায় মুভ করে নিব। সাপোজ এইখানে আমি BL রেজিস্টারে মুভ করে নিলাম, মুভ করে নিয়ে এখন এই BL রেজিস্টারে আমি হচ্ছে ভ্যালুটা পেয়ে গেলাম। সো কিবোর্ডে যে প্রেসটা হলো, সাপোজ A প্রেস করা হয়েছে, ইউজার A প্রেস করছে, সেটা হচ্ছে AL এর থ্রুতে আমার এখন BL এ চলে আসছে। নেক্সট আমাকে কী করতে হবে, আরেকটা ইনপুট নিতে হবে। সো আমি কি করতে পারি, আরেকটা ইন্টারাপ্ট দিব। ইন্টারাপ্ট কি, প্রসেসরকে আবার স্টপ করে আরেকটা ইনপুট নেওয়ার জন্য হচ্ছে তাকে রেডি করলাম। নেক্সট হচ্ছে কি করব, এইখানে সেম রেজিস্টার আমি রাখতে পারবো না, ডিফারেন্ট রেজিস্টার রাখবো, কারণ সেম রেজিস্টার রাখলে কিন্তু রিপ্লেস হয়ে যাবে। সো যেহেতু আমার ভ্যালুগুলো দুইটাই দরকার, আমি ডিফারেন্ট, সাপোজ BH এ রাখলাম AL কেন, কারণ আবার যখন কিবোর্ড দিয়ে ইনপুট দিবে আবার কিন্তু AL এই চলে যাবে। সো বাই ডিফল্ট কিন্তু AL এই সবসময় ইনপুটটা চলে আসতেছে। সো ALটাকে আমি আবার মুভ করবো BH এ, অর্থাৎ এখন আমি পরের যে কি থেকে যে ইনপুটটা চলে আসলো এটা হচ্ছে BH রেজিস্টারে চলে আসলো, এটা আমি মুভ করে ফেললাম। সো আমার ইনপুট নেওয়ার কাজ শেষ। এখন আমি যাব কি আউটপুটে, আউটপুট করতে হলে কি করতে হবে, মোড চেঞ্জ করে AH, 2 তে আসতে হবে। সো আমরা কি করব, মোড করব AH, 2। এখন একটা নতুন জিনিস দেখেন, যারা আগে দেখছেন তারা তো জানেনি, এই DL রেজিস্টার অর্থাৎ DX এইটা স্পেশালি কাজ করে আউটপুটের জন্য, আর AXটা আমরা বলতেছিলাম হচ্ছে
ইনপুটের জন্য। সো এ এক্সের এইচটা হচ্ছে আমরা মোড সিলেকশনে কাজ করি। সিমিলারভাবে এই ডি এক্সের ডিএলটা হচ্ছে আমরা ইউজ করি আউটপুটের জন্য। সো যখন আমাকে আউটপুট শো করতে হবে কোনো জায়গা থেকে, তখন আমাকে সেটাকে ডিএলএ নিয়ে আসতে হবে। ডিএলএ নিয়ে আসলেই আমি আউটপুট হিসেবে ওটা দেখতে পারবো, আদারওয়াইজ আউটপুট হিসেবে দেখতে পারবো না। সো আমাকে কী করতে হবে, ফার্স্টে মোডটা চেঞ্জ করতে হবে, আউটপুট মোডে চলে আসতে হবে। তারপরে করতে হবে কি, মুভ ডিএল কমা ফার্স্টে কি ছিল আমাদের, তো এক্সচেঞ্জ করা আছে। আচ্ছা আমরা নর্মালি আগে প্রিন্ট করি। ফার্স্টে ছিল বিএল, প্রথমটা দেখতে চাই বিএল। সো বিএল এর ভ্যালুটা আমি ডিএল এ নিয়ে আসলাম, তার মানে বিএল রেজিস্টারে যে ভ্যালুটা ছিল ওইটা আমি ডিএল এ নিয়ে আসলাম, ডিএল এই ভ্যালুটা চলে আসছে। তার মানে ডিএল আনা মানেই হচ্ছে আমি আমার কনসোলে দেখতে পারবো। কিন্তু এই জিনিসটা আমাকে স্টপ করে রাখতে হবে না। সো তখন আমাকে এই ইন 21H দিতে হবে, যাতে স্ক্রিনে ওই ভ্যালুটা চলে এসে স্টপ হয়ে যায়। আদারওয়াইজ এই ভ্যালু এসেই চলে যাবে, এটা আমি আর দেখতে পারবো না। সো এটার জন্য আমাকে একটা ইন্টারাপ্ট করে দিতে হবে প্রসেসরকে। নেক্সটে যখন সেকেন্ড ভ্যালুটা আছে কি বিএইচ রেজিস্টারে, সো সেমভাবে আমাকে কি করতে হবে, আবার মুভ করতে হবে, মুভ ডিএল কমা বিএইচ। সো বিএইচটাকে মুভ করব আর লাস্টে দিব ইন্ট 21H। এটা করতেছি কেন, ইন্টারাপ্ট করতেছি যাতে হচ্ছে ভ্যালুটা আমার স্টিল থাকে বা স্টেবল থাকে, আমি যাতে ইউজ করতে পারি বা দেখতে পারি। সো এইটুক বোঝা গেল। এই জিনিসটাই হচ্ছে এইখানে লেখা আছে। এইখানে জাস্ট একটা ইনপুট নিয়েছে, তারপরে আবার হচ্ছে আউটপুট শো করছে, তারপরে আবার ইনপুট নিছে, তারপরে হচ্ছে আবার আউটপুট শো করছে। স্যার এই যে ইনপুটের জন্য যে মুভ AH1 এটা একবারই লাগবে, এরপর যতগুলো ইনপুট লাগে? না না না, যতবার হচ্ছে আমি ইনপুট নিব ততবার। সাপোজ, আচ্ছা একটা ভালো কোশ্চেন করছে একজন আপনাদের জারিফ, বলতেছে যে AH-টা কি 1 কি আমি একবারই করব নাকি সব প্রতিবার করব? আমি যতবার ইনপুট নিব ততবার আমাকে করতে হবে। এখন এইখানে আমি একসাথে দুইটা ইনপুট দিছি, তখন কি আর AH এর মোডটা চেঞ্জ হয়েছে? চেঞ্জ কিন্তু হয় নাই। সো তখন আমাকে আর দেওয়া লাগবে না। বাট এই প্রোগ্রামটাতে দেখেন, এই প্রোগ্রামটাতে প্রথমে আমি একটা ইনপুট নিচ্ছি, তারপরে প্রিন্ট করতেছি। সো এই যে প্রিন্টের লাইনটা, তারপরে আবার ইনপুট নিচ্ছি। সো দেখেন মোড কিন্তু চেঞ্জ হচ্ছে, ইনপুট থেকে আউটপুট হয়েছে, আবার আউটপুট থেকে আবার ইনপুটে যাচ্ছে। তখন কিন্তু আমাকে এই AH এর ভ্যালুটা চেঞ্জ করতে হবে, কারণ AH এর ভ্যালু কিন্তু আমি আউটপুটের জন্য 2 করে নিছিলাম। সো তখন যদি আবার ইনপুট নিতে চাই, তখন আমাকে আবার মোডটাকে চেঞ্জ করে 1 নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি ইনপুট নিতে পারবো না। সবাই কি বুঝতে পারছেন? জি। হ্যাঁ, আচ্ছা আপনি বলতে চাচ্ছেন কিবোর্ডে রাখবো, ওই AL-টাই আমি হচ্ছে DL-এ ডিরেক্ট পাস করব। হ্যাঁ ওইটা করতে পারেন, কিন্তু কথা হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইমে রেজিস্টারে একটা জাস্ট ইনপুট আর আউটপুট শো করি না। সো এই জন্য আমাদের ওই কাজটা করা লাগে না। আপনি কখনোই দেখবেন না কোনো প্রোগ্রামে এমন হবে ইনপুট নিয়ে ওইটাই আউটপুটে পাঠিয়ে দিচ্ছেন, এরকম হয় না। কিছু না কিছু মিনিমাম ক্যালকুলেশন আমাদের দরকার পড়ে মাঝখানে। সো এই কারণে আমরা হচ্ছে রেজিস্টারগুলোতে মুভ করে নিই। মুভ না করলে আমার AL-এ কিন্তু কিবোর্ড চাপার পরে ভ্যালুটা আসবে, অর্থাৎ আমি যখন এখানে ইন্টারাপ্ট দিব, AH1 দিয়ে ইন্টারাপ্ট দিব, তখনই সে একটা ইনপুট নেওয়ার জন্য ওয়েট করবে। কিন্তু কথা হচ্ছে ইনপুট নেওয়ার পরে সেটা AL-এই বসে থাকবে। তারপরে আপনি যদি DL-এ মুভ করেন, সেটা হচ্ছে DL-এ দেখতে পারবেন। বাট কথা হচ্ছে এই কাজ আমরা কখনো করি না, জাস্ট ইনপুট নিয়ে আউটপুট শো করতেছি। সো তখন আমাদের কি করা লাগে, অবশ্যই কোনো একটা রেজিস্টারে রাখা লাগে। যেমন এইখানে আপনি মাল্টিপল করতেছেন, মাল্টিপলের জন্য কি আপনার AL কি রিপ্লেস হয়ে যাবে যদি আপনি চেঞ্জ না করেন, এই জন্য আপনি ইউজ করতেছেন। বাট এমন কখনো কি আপনি কোনো প্রোগ্রাম পাইছেন যে একটা ইনপুট নিয়ে শেষ কাজ, আর কিছু হয় নাই? এরকম কখনো তো প্রোগ্রাম হয় না। সো এই জন্য আমরা অলওয়েজ রেজিস্টারে মুভ করেই নিব, এটাই বেস্ট। আচ্ছা এইটা বুঝে গেছে সবার? আচ্ছা এখন এই যে প্রোগ্রামটা শেষ, প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমাদের একটা কাজ করা লাগবে, প্রোগ্রামটা ফিনিশ হয়ে গেছে এই জিনিসটা আমাদের বোঝানো লাগবে। সো এইটাকে বোঝানোর জন্য একটা কমান্ড দিতে হয়, তার আগে আমরা একটা লেভেল দেই। লেভেলটা কি, জাস্ট এখানে একটা নাম দিলাম লেভেল। লেভেলের কাজটা আমরা যখন লুপ করব তখন আরেকটু বেটার বুঝতে পারবো কি কাজ করে লেভেল। এইখানে আমাদের যে জিনিসটা দিতে হবে, এখানে দেখেন এখানে লেখা আছে এই মোডটা এখন চেঞ্জ করে দিতে হবে 4CH। 4C অ্যাকচুয়ালি ভ্যালু, এইচটা হচ্ছে হেক্সাডেসিমাল বুঝায়। সো 4CH দিতে পারেন, অথবা আপনারা এই 4C এর ডেসিমাল ভ্যালুও দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দুইটা ওয়েতে কাজ করে। আপনার নাম্বারটা আপনি ডেসিমাল ভ্যালু দিতে পারেন, অথবা আপনি হেক্সাডেসিমাল ভ্যালু দিতে পারেন।
যদি আপনি ডেসিমেল ভ্যালু দেন তাহলে শুধুমাত্র জাস্ট ডেসিমেল ভ্যালুটা দিবেন। যদি হেক্সাডেসিমেল ভ্যালু হয় তারপরে একটা এইচ অ্যাড করে দিতে হবে যাতে সে বুঝতে পারে এটা হেক্সাডেসিমেল ভ্যালু। ডেসিমাল আর হেক্সাডেসিমেল কেন এটা একটু পরে আমি বুঝাচ্ছি যে এই দুইটা আমাদের কেন দরকার পড়ে। এইটাতে আপনারা অনেক সময় অনেক জায়গায় দেখতে পারেন 4C এর জায়গায় 4C এর যে ডেসিমেল ভ্যালু ওইটাও দেখতে পারেন। সো 4CH দিতে পারেন অথবা ডেসিমেল ভ্যালু দিতে পারেন। 4CH এর হচ্ছে ডেসিমেল ভ্যালু বাইনারি যদি করেন তাহলে হচ্ছে আপনাদের 011 আসে, সরি 010। সি এর ভ্যালু মনে আছে? সি এর ভ্যালু মনে হয় 1011। দেখেন তো সি এর ভ্যালু এটা কিনা। তাহলে আসতেছে হচ্ছে এখানে 010 হচ্ছে 4 আর হচ্ছে এখানে। সো আপনাদের বেসিক্যালি আসতেছে 4C এর ভ্যালু হেক্সাডেসিমেল কত, সি কনভার্ট করলে কত আসে? না ডেসিমেলে কত আসে? এটা তো বাইনারি বের করলেন 76। সো এইটাকে আপনার 4CS এর জায়গায় 76 লিখতে পারেন। সো 76 লেখা মানে আপনি আপনার প্রোগ্রাম এক্সিট করতেছেন। 76 আসে না, 100 আসে আর ওইটা সি আসে হচ্ছে 1011। হ্যাঁ তাহলে ঠিক আছে। ওকে, সো এখানে 4CH-টা দিতে পারেন অথবা 76 দিতে পারেন, যে কোনো একটাই দেন। ওইটাই আপনার প্রোগ্রাম এক্সিট করার জন্য হচ্ছে আপনাকে মোডটা চেঞ্জ করে দিচ্ছে। সো এখন আমার কি প্রোগ্রাম এক্সিট মোডে চলে গেলে এখন আমাকে কি আগের মতো কি করতে হবে? ওই যে ইন্টারাপ্ট দিতে হবে। ইন্টারাপ্ট না দিলে কিন্তু এক্সিকিউশন কমপ্লিট হবে না। সো আমাকে আবার ইন্টারাপ্ট দিতে হবে, ইন্টারাপ্ট 21H। আর লাস্টে আমাকে এই যে প্রসিডিউরটা আমরা স্টার্ট করেছিলাম একদম ফার্স্টে, খেয়াল আছে মেইন প্রসিডিউর। সো আমাকে এই প্রসিডিওরটা হচ্ছে অফ করতে হবে। অফ করার সিস্টেমটা কি? আমরা আগে প্রোগ্রামটা অন করব, অর্থাৎ আমি যে এখন পর্যন্ত যতগুলো কোড করছি প্রোগ্রাম করছি এই প্রোগ্রামটাকে হচ্ছে আগে এন্ড করব, তারপরে হচ্ছে মেইনটাকে হচ্ছে এন্ড করব। তো ফার্স্ট আমরা কি করব? মেইন এনপি করব, অর্থাৎ যে মেইন ফাংশনটা প্রসিডিউরটা ছিল প্রসিডিউরটার এই প্রোগ্রামটা আমি অফ করলাম, এন্ড করে দিলাম। তারপর আমি হচ্ছে এই পুরো মেইন যে টোটালটা ছিল এটাকে অফ করলাম। সো দুইটা কমান্ড আমাকে দিতে হবে এখানে। কিছু কিছু জায়গায় এই এক্সিটটা না দিলেও কাজ করবে, দেখবেন এক্সিট ছাড়াও কাজ করে ফেলে। সো অনেক সময় এক্সিট ছাড়াও কাজ করে, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে এক্সিটটা দিয়ে নেবেন। এক্সিট না দিলে অনেক সময় কিছু জায়গায় প্রবলেমস ক্রিয়েট হয়। সো ভুল দেওয়ার থেকে না দেওয়া বেটার। আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? ওকে, নেক্সটে যে কাজটা করব সেটা হচ্ছে এতক্ষণ আমরা দেখছিলাম জাস্ট আমরা একটা ইনপুট নিলাম, আউটপুট শো করলাম, বাট আমরা কিন্তু কোনো ভ্যারিয়েবলের কাজ করি নাই। সো এইখানেও আমরা ভ্যারিয়েবল নিতে পারি লাইক আমাদের হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের মতো। সো এইখানে আমরা যে ভ্যারিয়েবলগুলো নিব এই ভ্যারিয়েবলগুলো হাইয়েস্ট কী হইতে পারে? 16 বিট। যেহেতু আমার রেজিস্টারের ভ্যালু 16 বিট, ভ্যারিয়েবলের ভ্যালুগুলোও হাইয়েস্ট 16 বিট হতে পারে। সো আমাদের 16 বিট সবসময় দরকার পড়ে না, ফার্স্ট আমরা হচ্ছে 8 বিট দেখব, তারপরে যদি আমাদের দরকার পড়ে আমরা হচ্ছে 16 বিটে যাব। আচ্ছা 16 বিট নিয়ে যখন আমরা কাজ করব তখন হচ্ছে আমরা ফার্স্টে যে জিনিসটা দিব সেটা হচ্ছে DW মানে হচ্ছে ডাটা ওয়ার্ড, অর্থাৎ আমি যে ভ্যারিয়েবলটা নিতে চাই এটা একটা ওয়ার্ডে নিতে চাই। এইখানের ক্ষেত্রে একটা ওয়ার্ড কি 16 বিট, একটা রেজিস্টারে হাইয়েস্ট ভ্যালু থাকতে পারে কি 16 বিট। সো একটা ওয়ার্ডের ভ্যালু হচ্ছে 16 বিট। আর যখন আমি 8 বিট নিয়ে কাজ করব তখন আমাকে দিতে হবে DB, ডাটা বিট, সরি বিট না বাইট, ডাটা বাইট। সো ডাটা বাইট নিয়ে হচ্ছে আমাকে কাজ করতে হবে। সো DB আর DW এই জিনিসটা একটু পরে দেখব। এখন আসি হচ্ছে আমরা প্রথম প্রোগ্রামটাতে আমরা কি করব? যদি কোনো ভ্যারিয়েবল নিতে চাই, ভ্যারিয়েবল আমাকে ফার্স্টে ডিসাইড করতে হবে আমি কি টাইপের ভ্যারিয়েবল নিব। সো ভ্যারিয়েবল নিব হচ্ছে সাপোজ আমি DB 8 বিটের, 8 বিট দিয়ে আমরা স্টার্ট করি। সো আমাকে ফার্স্টে করতে হবে ভ্যারিয়েবলের একটা নেম দিতে হবে। সাপোজ ভ্যারিয়েবলের নেম দিলাম মেসেজ, তারপর আমাকে লিখতে হবে এটার কি টাইপ, আমি কি 8 বিট ইউজ করব নাকি 16 বিট ইউজ করব। সো আমাকে এটা দিতে হবে। আর নেক্সটে একটা স্পেস দিয়ে আমাকে এটার ভ্যালুটা দিতে হবে।
সাপোজ আমি এটার ভ্যালু দিতে চাই হচ্ছে 3, যে 3 যে ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে আমি রাখতে চাই। সো এখানে আমাদের ভ্যালুটা চলে আসলো 3। এখন এই ভ্যারিয়েবলটা দিয়ে আমি যে কোনো কাজ করতে পারবো। চাইলে আমি কোনো ক্যালকুলেশন করতে পারি, অ্যাডিশন করতে পারি, বা আমরা সাবট্রাকশন করতে পারি। এটা হচ্ছে আমরা 1 বাই 1 করবো। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্টে ভ্যারিয়েবল নিলাম। আগে আমাদের কি লিখতে হবে? তারপর বলেন। আচ্ছা, কোড। এইখানে যখন আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব তখন হচ্ছে আমরা একটা ডেটা পাস করি। সো তখন আমাদের এক্সট্রা করে আরেকটা কিওয়ার্ড দেওয়া লাগবে, সেটা হচ্ছে ডট ডেটা, যে আমরা এখানে একটা ডেটাও পাস করব। হ্যাঁ, কোডের আগে দিতে হবে। কোডের আগে দিলেও চলে বা পরে দিলেও চলে, সমস্যা নেই, সিকোয়েন্সে প্রবলেম হবে না, বাট থাকলেই হচ্ছে। নেক্সট আমাকে হচ্ছে মেইন প্রসিডিউর স্টার্ট করতে হবে। এইখানে আমাদের 2টা লাইন অ্যাড হবে। 2টা লাইন কেন অ্যাড হবে? কারণ এখন হচ্ছে আমরা ডাটা নিয়ে কাজ করতেছি। সো আমাকে ডাটা যে রেজিস্টারে আসতে হবে, সবসময় যে রেজিস্টারে ডাটা আসে সেটা হচ্ছে AX। সো ভ্যারিয়েবলের ক্ষেত্রেও হচ্ছে আমার ডাটাগুলো AX এ নিয়ে কাজ করতে হবে। আর যেই সেগমেন্টের থ্রুতে আসে, খেয়াল আছে সেগমেন্ট বলছিলাম, এটা হচ্ছে DS সেগমেন্ট। সো ডাটা সেগমেন্টের মাধ্যমেই হচ্ছে আমি মেমোরি থেকে ডাটাগুলো পাবো, আর ওই ডাটাগুলো হচ্ছে আমি AX এ নিয়ে কাজ করতে পারবো। সো এটার জন্য আমার AX এর যে ভ্যালুগুলো আছে এগুলোকে আমাকে ডাটা সেগমেন্টে হচ্ছে পাস করে দিতে হবে। তার জন্য 2টা লাইন লেখা লাগবে অলরেডি। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদের। আচ্ছা দেখেন, যখন ডেটাগুলো দিব আমরা এই ডেটার এইখানেই এই ভ্যারিয়েবলগুলো হচ্ছে ডিক্লেয়ার করে দিই। সো আমাদের ভ্যারিয়েবল কিন্তু এখন মেইন ফাংশন বা মেইন প্রসিডিউরে হয় না, এটা হচ্ছে একদম স্টার্টিংয়ের সময় আমরা হচ্ছে যখন ডেটা দিব ডেটার নিচেই আমাকে বলে দিতে হবে ডেটা। সো এই যে আমি বলছিলাম না যে যখন থেকে আমি ডট কোড স্টার্ট করব তারপর থেকে সবগুলো কোড সে এটা মেজার করতে পারে। সো যখন আমি ডট কোড দিব তখন সে বুঝতে পারবে এই সবগুলো হচ্ছে কোড। যখন আমি ডট ডেটা দিব সে বুঝতে পারবে যে এটার নিচে হচ্ছে ডেটাগুলো থাকবে। সো এই জিনিসটা আমাকে সিকোয়েন্স ওয়াইজ দিতে হবে, যে কখন আমি কোড দিব কখন আমি ডেটা দিব। আচ্ছা, নেক্সটে আসি। মেইন প্রসিডিউর স্টার্ট হলো। এখন আমাকে যে লাইনটা লিখতে হবে সেটা হচ্ছে মুভ AX কমা হচ্ছে ডেটা, অর্থাৎ ডেটার মধ্যে যে ভ্যালুগুলো আছে উপরে যেটা আমি লিখলাম এই ভ্যালুগুলো হচ্ছে আমি AX রেজিস্টারে নিয়ে আসব। নেক্সটে আমি যেটা কাজটা করব, বুঝি নাই? হ্যাঁ, @ দিতে হবে। নেক্সটে যে কাজটা করলাম দেখেন, এই যে ডেটার যেগুলো নিয়ে আমি কাজ করলাম এই ডেটাটা আমি মুভ করে দিলাম AX রেজিস্টারে। কারণ আমি যখনই কোনো কিছু নিয়ে আসবো ইনপুট নিতে হবে কি AX এর থ্রুতে। সো AX এর থ্রুতে ইনপুট নিতে হবে, AX এর থ্রুতে আমি পাস করলাম। দেন এই AX এর ভ্যালু আমি পাস করলাম কি ডাটা সেগমেন্টে। ডাটা সেগমেন্ট হচ্ছে আমাদের সেগমেন্ট, মেমোরির মধ্যে কতগুলো ডিভাইড থাকে। সো আমরা যখন মেমোরি ম্যানেজমেন্ট করবো 8086-এ তখন আরেকটু আমাদের ক্লিয়ার হবে, বাট এখানে 4টা সেগমেন্ট থাকে। প্রথমে হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, কোড সেগমেন্ট আর হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। এই 4টা সেগমেন্ট মিলাই হচ্ছে আমাদের এই 64 কিলোবাইট করে থাকে, এগুলো এক একটা সেগমেন্ট। সো এই সেগমেন্টগুলো হচ্ছে আমাদের আলাদা আলাদা ডিভিশন থাকে। যখন আমরা ডাটাগুলো রাখি তখন আমাদের এই ডাটা সেগমেন্টের মধ্যে হচ্ছে ওগুলো সেফ থাকে। সো আমি যখন মেমোরি থেকে নিয়ে এসে রেজিস্টারে কাজ করতে যাব তখন আমাকে এটা কি করতে হবে ডাটা সেগমেন্টে পাস করতে হবে। সো এই কারণেই AX এর যে রেজিস্টারের ভ্যালু ওগুলো আমরা ডাটা সেগমেন্টে পাস করে দিলাম। সো ডাটা সেগমেন্টে এগুলো হচ্ছে সেফ থাকলো। নেক্সটে যে কাজটা করব, জি আচ্ছা, এইখানে যে আপনাদের
এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে কিওয়ার্ডস আমি ডিরেক্ট এই ডাটাটাকে ডিএসএ পাস করতে পারবো না। যেমন আমরা একটু পরেও দেখব যে আমরা ভ্যারিয়েবল থেকে ডিরেক্ট কোনো ভ্যালু ডিরেক্ট ঢুকাতে পারবো না ভ্যারিয়েবলে। সো ভ্যারিয়েবলের থেকে আরেক ভ্যারিয়েবলে আমরা পাস করতে পারবো না, অবশ্যই আমাকে রেজিস্টারের থ্রুতে করতে হবে। সেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের লিমিটেশনস। আচ্ছা, এএল যদি নিতেন, এখন এমন হইতে পারে না ডেটার আপনার হচ্ছে গিয়ে 16 বিট থাকতে পারে। সেটার জন্য আপনার সবচেয়ে স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে মানে সেফ সাইড থাকা হচ্ছে AX এর থেকে পাস করা, কারণ AX এর যখন আপনি পাস করবেন তখন ফুল বিট পাস করবে, এই 16টা বিট। এখন এমন হইতে পারে আপনি DW ডাটা নিলেন যেটা 16 বিট, সো আপনি যদি এখানে গিয়ে ALটা পাস করেন তাহলে কিন্তু বাকিগুলা মানে লস হয়ে যাচ্ছে। সো এই জন্য হচ্ছে AX থেকে DS এ পাস করবেন। আচ্ছা, এইটা বুঝতে পারছেন? ওকে, নেক্সটে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখন ডেটাগুলো নিয়ে আসা শেষ মেমোরিতে। এখন আমরা এই ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারবো। সো চলেন এখন ভ্যারিয়েবল নিয়ে যখন কাজ করতে চাই, আমরা সাপোজ একটা করতে চাই, একটা অ্যাডিশন করতে চাই। সাপোজ ইউজারের কাছ থেকে হয়তো আমরা এই ভ্যারিয়েবলের ভ্যালু দিলাম কি 3, আর ইউজারের কাছ থেকে ভ্যালু নিব হয়তো 2, নিয়ে 2 আর 3 হচ্ছে অ্যাড করব, অ্যাড করে একটা জায়গায় রাখবো রেজিস্টারে। তারপর ওই ভ্যালুটা হচ্ছে আমরা দেখব, ওই ভ্যালুটা আউটপুটে দেখব। সাপোজ এই সিম্পল টাস্কটা করব। এখন আমাদের এই অ্যাডিশন করার জন্য যে কিওয়ার্ডটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাড করলে সাপোজ আমি এখানে BH, 3 দিলাম, সে কি করবে BH এর সাথে 3 অ্যাড করবে। যদি আমি এখানে দুইটা রেজিস্টার দিই সাপোজ BH, BL, তাহলে কি হবে BL এর ভ্যালুটা যেটা আছে সেটা BH এর সাথে অ্যাড হয়ে BH এই থাকবে। এইটার মানে হচ্ছে BH = BH + BL, এইটার মিনিং। সো এইটা অ্যাকচুয়ালি কি BH এর সাথে BL অ্যাড হয়ে BH এ থাকবে। BL এ কিন্তু কোনো চেঞ্জ আসবে না, BL কিন্তু যা আছে তাই থাকবে, চেঞ্জ হবে BH এ ফার্স্ট সেটটাতে। এটা আবার একটু বলতে হবে। আচ্ছা দেখেন, আমরা যে অ্যাডিশন করব, অ্যাডিশনের কিওয়ার্ডটা হচ্ছে অ্যাডের করার পরে হচ্ছে আমাকে ফার্স্টে দিতে হবে যে আমি কোন দুইটা অ্যাড করতে চাই, এর মধ্যে আমি যেই জায়গায় রাখতে চাই, যেই ডেস্টিনেশনটা হচ্ছে আমাকে প্রথমে দিতে হবে। সাপোজ আমি অ্যাডিশন করে BH এ রাখতে চাই, সো BH টা আমাকে প্রথমে দিতে হবে, আর পরে হচ্ছে BL দিবে। এইটার মানে হচ্ছে সে BH এর সাথে BL অ্যাড করবে, অর্থাৎ ফার্স্টেরটার সাথে লাস্টেরটা অ্যাড করবে, অ্যান্ড অ্যাড করে যে অ্যান্সারটা ওইটা BH এই রাখবে। বুঝতে পারছেন? আচ্ছা, সো এই কাজটা হচ্ছে এখন আমরা করব, অ্যাডিশনটা কমপ্লিট করব। সো আমাদের কি ভ্যারিয়েবলের ভ্যালু আছে হচ্ছে কত 3, আর এইখানে যখন আমরা কাজ করব তখন হচ্ছে আমাকে একটা ভ্যালু নিতে হবে। সাপোজ আমরা 2 নিব, 2 ভ্যালুটা ইউজার কাছ থেকে ইনপুট নিব, ইনপুট নিয়ে তারপর দুইটা অ্যাডিশন করে রেজাল্টটা হচ্ছে দেখাবো। এখন একটা মজার জিনিস দেখেন, সেটা হচ্ছে এইখানে সবাই একটা ASCII টেবিল দেখতে পারবেন। এই যে রান বাটনে যখন ক্লিক করবেন, এইখান থেকে আমি একটু দেখাই, ভিউতে গিয়ে দেখেন ASCII কোডে ASCII কোড আসলে একটা ASCII কোড চলে আসবে, এটা হচ্ছে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, যখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেই 1 2 3, সে সবসময় ক্যারেক্টার হিসেবে নেয়, অর্থাৎ আমাদের এইখানে যতগুলা ভ্যারিয়েবলস ভ্যালু নিয়ে কাজ করি সবগুলা ভ্যালু আমাদের ক্যারেক্টার ওয়াইজ কাজ করে। সো যখন আমি ইউজারের কাছ থেকে 1 2 3 নেই, তার মানে সে হচ্ছে 0 ক্যারেক্টার নিচ্ছে, 1 ক্যারেক্টার নিচ্ছে, 3 4 5 6 9 পর্যন্ত নিচ্ছে, কিন্তু এটার করসপন্ডিং ডেসিমেল ভ্যালু হতো 48। বুঝতে পারছেন? এইটার ভ্যালু কিন্তু 48, তার মানে আমি 0 নেওয়া মানে কিন্তু 0 নিচ্ছি না, অ্যাকচুয়ালি 48 নিচ্ছি ইউজারের কাছ থেকে। সো ইউজার ক্লিক করতেছে কিবোর্ডে 0, বাট অ্যাকচুয়ালি ভ্যালু কিন্তু পাচ্ছি আমি 48। এখন আমি বলতেছিলাম এইখানে হচ্ছে 3 যদি অ্যাড করতে হয়, 3 যখন আমরা অ্যাড করে দেখব, 3 অ্যাড করতে গেলে এই 3 এর ভ্যালুটাকে আমাকে কনভার্ট করে 3 এর যে করসপন্ডিং ক্যারেক্টার ভ্যালু সেটাতে নিয়ে আসতে হবে। তার মানে 3 এর সাথে আমার অ্যাড করতে হবে কি 48 + 3 অ্যাড করলে আমি পাবো হচ্ছে 51। সো তখন আমি এই 3 কে অ্যাকচুয়ালি 3 হিসেবে কাউন্ট করতে পারবো। আর এখন যদি 3 হিসেবে কাউন্ট করি তাহলে এই 3 এর ভ্যালু আছে কত, ডেসিমেল 3 এর ভ্যালু হচ্ছে এই লাভ সাইন, মানে আপনাদের ভালোবাসা দিচ্ছে আর কি। সো লাভ সাইন, সো অ্যাকচুয়ালি আমি যদি এখন এই 3 প্রিন্ট করি তাহলে আমি দেখতে পারবো হচ্ছে একটা লাভ সাইন, আর কিছু দেখতে পারবো না। বাট আমাকে যদি 3 এর ভ্যালু 3 দেখতে হয় তখন সেটার সাথে আমাকে 48 অ্যাড করতে হবে। আবার যদি আমার কোনো কিছু দুইটা ক্যারেক্টার অ্যাড করতে, আচ্ছা ওটা পরে বলতেছি। সো
আস্কি ভ্যালুগুলো জানতে হবে। আস্কি ভ্যালুগুলো জানবেন কীভাবে, 48 থেকে শুরু করে 10 পর্যন্ত, অর্থাৎ আপনাদের হচ্ছে 57 পর্যন্ত, এইটাই 0 1 2 3 4 5 6 7 8 9, এইটাই হচ্ছে আমাদের আস্কি। সো আস্কি টেবিল আপনাদের এই দেওয়াই আছে হচ্ছে এই সফটওয়্যারে, সো আপনাদের এক্সট্রা করে মনে রাখার দরকার নাই, জাস্ট ক্লিক করে বের করে নিয়ে আসতে পারবেন, তারপরে করসপন্ডিং আপনি দেখতে পারবেন, এটাতে আপনাদের ফ্রিডম আছে। বাট মাথায় রাখতে হবে যে আস্কি ভ্যালু কিন্তু আমাদের এই সফটওয়্যারে কাজ করে। সো আমি যতগুলো কমান্ড দিব, যদি কোনো কিছু অ্যাডিশন করতে চাই বা কোনো ভ্যালু দেখতে চাই, আমাকে আস্কি ওয়াইজ দেখতে হবে। সো আগের বার যখন আমি কিবোর্ড থেকে 2 দিচ্ছিলাম, সে 2 ক্যারেক্টারটা নিচ্ছিল, তার মানে 50 ভ্যালুটা নিচ্ছিল। তারপরে যখন 5 দিচ্ছিলাম, সে হচ্ছে এই যে 53 নিচ্ছিল বাই ডিফল্ট, সে হচ্ছে ক্যারেক্টার হিসেবে নিচ্ছিল। যখন আবার এ দিচ্ছিলাম, এতে সে হচ্ছে 67-এ চলে গেছিলো। 67 কই, 65, সরি 65-এ চলে গেছিলো, 65 নিয়ে নিছে, ওইটাই সে আউটপুট দেখাইছে। এখানে কিন্তু কোনো প্রবলেম নাই। বাট যেহেতু আমরা এখানে ডাটা নিচ্ছি একদম ডিরেক্ট ভ্যালু দিয়ে 3, সে কিন্তু ডেসিমেল 3 ভ্যালু নিবে, সে কিন্তু ক্যারেক্টার 3 ভ্যালু নিবে না। ডেসিমেল 3 ভ্যালু হচ্ছে এই লাভ সাইন। সো ডেসিমেল 3 ভ্যালু সে ভ্যারিয়েবলে রাখছে। এখন এইটার যদি আমি হচ্ছে আমার ইউজারের সাথে নিয়ে কাজ করতে যাই, তাহলে যদি এটাকে আমাকে ক্যারেক্টার 3-তে আউটপুট দেখাইতে হয়, তখন আমাকে কি করতে হবে, 48 অ্যাড করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের হয়তো নাও লাগতে পারে, কেন লাগতে পারে না একটু পরে বলতেছি। আচ্ছা, এই পর্যন্ত তো বোঝা গেছে সবার। এখন কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিব, ভ্যারিয়েবল নেওয়া শেষ। ভ্যারিয়েবল নিয়ে নিলাম আমরা এখানে, দেখি মুভ ax, ডেটা, তারপর হচ্ছে মুভ ds, ax। সো ভ্যারিয়েবল নেওয়া শেষ আমার, ভ্যারিয়েবলের ভ্যালুগুলো পেয়ে গেছি। এখন আমি কি করব, এই ভ্যালুগুলো নিয়ে কাজ করব। সো ভ্যালুগুলো নিয়ে কাজ করার জন্য আমাকে কি করতে হবে, আমার টার্গেট কি, ইউজারের থেকে একটা ইনপুট নিব, নিয়ে অ্যাডিশন করব, আউটপুট দেখাবো। সো ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য কি করব, মুভ h, 1 ইন্টারাপ্ট 21h। সাপোজ আমি এটাকে মুভ করলাম bh এ, bh, al, bh আমার ভ্যালু চলে আসলো ইউজারের কাছ থেকে যেটা দিব। এখন ইউজারের কাছ থেকে যদি আমি নাম্বার নেই, তাহলে ইউজার যদি 2 দেয়, তাহলে অ্যাকচুয়ালি ইউজার কি 2 দিচ্ছে নাকি 2 এর ক্যারেক্টার দিচ্ছে, 48 প্লাস 2 দিচ্ছে, মানে 50 দিচ্ছে অ্যাকচুয়ালি। সো 50 যদি দেয়, আউটপুটে যখন আমি রেজাল্ট দেখাবো, তখন 50-র সাথে যদি আমি এই নর্মাল 3টা অ্যাড করে দেই, যেটা আমি ভ্যারিয়েবলে পাচ্ছি 53, তাহলে এই 53 মানে কি 5 না? সো এখানে কিন্তু আমার এক্সট্রা করে আর অ্যাড করা লাগতেছে না, কারণ আমি কিবোর্ড থেকে যখন প্রেস করতেছি অটোমেটিক কিন্তু অ্যাডিশন হয়ে চলে আসতেছে। বাট আমাকে যদি দুইটা ভ্যারিয়েবল দিত, যে একটা ভ্যারিয়েবলের ভ্যালু 3 আর একটা ভ্যারিয়েবলের ভ্যালু 2, এই দুইটা অ্যাডিশন করতে হতো, যেটা রেজাল্ট আছে 5, এই আউটপুটটা যদি আমাকে দেখাইতে হতো, তখন কিন্তু আমাকে ক্যারেক্টার 5 দেখাইতে হবে। তার মানে এটার সাথে 48 অ্যাড করে তারপরে হচ্ছে আমাকে 53 করে দেখাইতে হবে, যেটা একটু পরে দেখবো, জাস্ট মাথায় রাখেন। এখন মাথায় রাখেন কি, যে কিবোর্ড থেকে যেহেতু দিব, সো আমি 3 দিলে অ্যাকচুয়ালি 3 এর ক্যারেক্টার যাচ্ছে, মানে হচ্ছে 48 প্লাস 3 যাচ্ছে, মানে 51 যাচ্ছে। সো এখানে যখন 3 দিব, 3 চলে আসলো, আমি জাস্ট সিম্পল কি করব, 3 এর পরে অ্যাড করব bh, হচ্ছে এই ভ্যারিয়েবল। আচ্ছা, এখানে ভ্যারিয়েবল লিখি নেই, সাপোজ লেখেন হচ্ছে msg db হচ্ছে 3, সো .4। সো এটা অ্যাড করব, জাস্ট কি করব, msg-র সাথে অ্যাড করব, অ্যাড করে bh এর ভ্যালু চলে আসছে। তারপর হচ্ছে আমি কি করব, মুভ h, 2 মুভ dl, bh, তারপরে ইন্টারাপ্ট 21h। নিচেরগুলো লিখলাম না, ওগুলো আপনারা বুঝে নেন। সো এটা করলে কি আমি জাস্ট অ্যাডিশনটা দেখতে পারবো। সো চলেন এটা একটু করে দেখি। আচ্ছা, এখন ফার্স্টে কাজ করবো কি, h, 1, তারপর হচ্ছে ইন্টারাপ্ট 21h, আর হচ্ছে মুভ bh, al। নেক্সটে কি করব, অ্যাড করব bh এর সাথে msg, তারপরে হচ্ছে মুভ h, 2 মুভ l, স্যার msg যদি উপরে না দিতাম, এখানে থ্রি দিয়ে দিতাম, তাহলে বুঝি না msg স্যার ডাটা তো এখানে স্যার msg td3, ওটা যে ডিরেক্ট স্যার এই যে msg এই জায়গায় 3 দিয়ে দিতাম, শুধু 3 দিবেন, হ্যাঁ দিতে পারতেন। এটা আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি, ভ্যারিয়েবল ছাড়া যদি করতাম তাহলে হচ্ছে ভ্যারিয়েবলের কাজগুলো আমরা পরে দেখবো। জাস্ট এটা দেখালাম কীভাবে ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করতে হয়।
ইভেন ভ্যারিয়েবলের ভ্যালুটাও আমি ইউজারের কাছ থেকে নিতে পারবো, এটা পরের কোডে দেখবো। ওকে, তারপর হচ্ছে ইন্টারাপ্ট 21H, সেই পর্যন্ত শেষ। তারপর হচ্ছে কি এক্সিট দিব, মুভ AH, 4CH in 21H main main। সো এখন কি হচ্ছে, আমরা যে ভ্যালুটা নিচ্ছি 3 আর ইউজার কাছ থেকে যদি 2 দেই তাহলে 2 আর 3 অ্যাড হয়ে 5 আসার কথা। সো দেখি রান করি, 2 দিব, দেখেন অ্যান্সার কিন্তু 5 চলে আসছে। দেখতে পাইছেন? আচ্ছা দেখতে পান নাই, দাঁড়ান, এই যে 2 দেওয়ার পরে আমি আবার একটু রান করে দেখাই। সেখানে দেখেন চলে আসছে, যখন আমি এখানে 2 দিব সেটা অ্যাড হয়ে 5 ভ্যালুটা চলে আসছে, তার মানে অ্যাডিশনটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ আছে, এটাই এখন দেখাচ্ছি। সো এইটা হচ্ছে যেহেতু চলে আসছে একসাথে, নিউ লাইন দেওয়ার জন্য আমাদের দুইটা করতে হয়, সেটা হচ্ছে আস্কি ভ্যালুটা তো আবার একটু যাই। একটা হচ্ছে আমাদের নিউ লাইনের জন্য ক্যারেজ নিতে হয়, আর একটা হচ্ছে আমাদের নিউ লাইনের কোড লিখতে হয়। সো আমাদের ফার্স্টে দিতে হবে হচ্ছে, দেখেন এই যে 10 হচ্ছে নিউ লাইন আর 30 হচ্ছে ক্রিয়েট দিতে হয়, এটা হচ্ছে ক্যারেজ বলে। সো এই দুই, এই যে দেখেন এইখানে হচ্ছে যে ডেসিমেল 10 ভ্যালু, এই 10 ভ্যালুটার কাজ হচ্ছে নিউ লাইন ক্রিয়েট করা, আর এই ক্যারেজ দিয়ে হচ্ছে ওইটা এক্সিকিউশনটা কমপ্লিট করে নিউ লাইনে। সো আমাকে দুইটা দিতে হবে, একটা দিতে হবে কি 10 আর একটা হচ্ছে আমাদের 13। সো এইগুলো কই দিব, যেহেতু আমি আউটপুট দেখতে চাচ্ছি এইগুলা, সো ডিএলএ মুভ করব। সো ডিএলএ দিব কি, মুভ ডিএল, 10, তারপর একটা ইন্টারাপ্ট দিতে হবে, তারপর আবার হচ্ছে মুভ ডিএল, 13। সো এইটা হচ্ছে আমরা দেওয়া শুরু করি এবার। ডিএলএফ দিলে স্যার এটা দিলে স্যার ইয়া নিউ লাইন দেবো স্যার। হ্যাঁ দাঁড়ান এখনই দেখাচ্ছি আপনাদের। স্যার অ্যাডের আগে দিয়ে দিলে চলবে না স্যার? আপনি অ্যাডের আগে, হ্যাঁ অ্যাডের আগেও দিতে পারেন বা ইনপুট নেওয়ার পরেও দিতে পারেন, যেখানে ইচ্ছা। মুভ ডিএল, 10। কিসের অপশন নাই? ও আচ্ছা হ্যাঁ, H2টা নিতে হবে, H2 নিতে হবে, এটার নিচে দিতে হবে, আগে দেওয়া যাবে না, সরি এই AHটা আগে দিয়ে দিতে হবে, কারণ AHটা না দিলে কিন্তু আমরা আউটপুটটা দেখতে পারবো না। সো ডিএল, 10 দিতে হবে, তারপর হচ্ছে ইন্ট 21H, তারপর আবার হচ্ছে মুভ ডিএল, 13 ইন 21H। সো এটা যখন দিলাম মেসেজটা চলে আসলো ইনপুট দেওয়ার পরে। দাঁড়ান একটু, নিউ লাইনের জন্য এই যে দেখেন নিউ লাইন আসছে। সো এই নিউ লাইন নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, দেখেন আস্কি ভ্যালুর হচ্ছে দুইটা জিনিস ইউজ করা লাগবে। একটা হচ্ছে এই যে নিউ লাইনটা, নিউ লাইনের একটা আমাদের ক্যারেক্টার আছে, এই নিউ লাইনটা ইউজ করতে হবে। আর আরেকটা হচ্ছে এই ক্যারেজ বলে এটাকে, ক্যারেজ রিটার্ন। সো আমি যে লাইনটা করবো এটা এক্সিকিউশন করার জন্য ক্যারেজ রিটার্নটা দিতে হবে। এই দুইটা আমাকে করতে হবে, কিন্তু এই দুইটা কই করতে হবে, আউটপুটে গিয়ে আমাকে এই দুইটা প্রিন্ট করতে হবে। সো যেহেতু প্রিন্ট করতে হচ্ছে, প্রিন্টের কাজ কই করি আমরা, ডিএলএ রেজিস্টারে। সো ডিএলএ ফার্স্টে মুভ করতে হবে 10, এক্সিকিউট করার জন্য দিতে হবে কি ইন 21H, ইন্টারাপ্ট করার জন্য। আর তারপরে দিতে হবে মুভ ডিএল, 13, ওইটাকে আবার এক্সিকিউট করার জন্য ইন্টারাপ্ট 21H। সো এই দুইটা দিলে আমাদের নতুন একটা লাইন ক্রিয়েট হবে। স্যার না স্যার আগের স্যার এটা কি স্যার কি জন্য স্যার? স্যার আগেরটাই ঠিক আছে স্যার, এটা কোনটা? 30 30 নে স্যার ক্যারেজ রিটার্ন, এটা হচ্ছে আপনার যে এক্সিকিউশন করতেছে ওই জায়গা থেকে সে রিটার্ন করে দিবে, জাস্ট যে জায়গায় আছে নিউ লাইন ক্রিয়েট করে নিচেরটাতে হচ্ছে রিটার্ন করে দিবে, এটাই। সো এখন হচ্ছে এই যে একটু কোডটা দেখেন। সো আপনাকে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে ডিএলএ 10 মুভ করতে হবে, ইন্টারাপ্ট 21H দেওয়া লাগবে, আর ডিএলএ 13 মুভ করা লাগবে। সো যখন একদম এই কর্নার থেকে একদম, হ্যাঁ কর্নার থেকে যখন রিটার্ন করবে আর কি। সো যখন এই দুইটা করবেন তখন আপনাদের নিউ লাইন অ্যাড হবে। সো সবাই একটু ট্রাই করেন এইটা। ট্রাই করে দেখেন, এখন যদি আপনি 2 ইনপুট দেন, ওই মেসেজ যে ভ্যারিয়েবল যেটার ভ্যালু 3 নিছেন ওইটার সাথে অ্যাড হয়ে 5 চলে আসবে, আর নিউ লাইনের 5 চলে আসবে। সো যেই যেই জায়গায় নিউ লাইন লাগবে ওই সব জায়গায় হচ্ছে এই জিনিসটা দেওয়া লাগবে। সো এই ডিএল, 10, ইন্টারাপ্ট 21H, ডিএল, 13।
সো আপনারা হাই লেভেল প্রোগ্রামিং শিখছেন, এখন একটু লো লেভেলে নামছেন আর কি, এখন একটু বেশি কষ্ট করা লাগে। সো একটা টাইমে কিন্তু এরকম ল্যাঙ্গুয়েজ দিয়েই হচ্ছে ডিরেক্ট করতে। জি বলেন, বুঝতেছেন? একটু লাউড বলেন, একটু সবাই একটু সাইলেন্ট থাকি, বলেন। আসতেছে না? আচ্ছা আমি দেখতেছি। এই রিশাদ একটু পজ করেন তো। এরকম যদি করি স্যার যে 5টা লাইন নিচে দিতে হবে, এটা আমাকে আবার 5 বারই দিতে হবে স্যার। হ্যাঁ, ইউজার থেকে ইনপুট নিব। সো এটা করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে, কিছু চেঞ্জ করা লাগবে আমাদের। চেঞ্জগুলো হচ্ছে আমাকে এখানে কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক দিয়ে আমি ফার্স্টে বুঝাবো যে ভ্যারিয়েবলের আমি ডিক্লেয়ার করছি কিন্তু ভ্যালু এখনো অ্যাসাইন করি নাই। সো ভ্যালুটা অ্যাসাইন করবো কীভাবে? ইউজারের কাছ থেকে ইনপুট নিব, ইনপুট নিয়ে আমি হচ্ছে রেজিস্টারে রাখলাম, এই বিএইচ রেজিস্টারে। তারপরে বিএইচ রেজিস্টার থেকে আমি হয়তো মুভ করে দিয়ে আসতে পারি। মুভ করব কাকে? এমএসজি কমা বিএইচ। সো বিএইচ থেকে আমি এমএসজি অর্থাৎ ভ্যারিয়েবলে মুভ করলাম। তারপরে হচ্ছে এখন আমি কি করব, আমাকে এখানে 3 দেওয়া হলো, আর 2টা তো আবার নিতে হবে না। সো আরেকবার হচ্ছে আমরা ইনপুট নিব। সাপোজ এটা কপি করলাম, সো কপি করে এখন আবার রাখলাম হচ্ছে সিএইচে। সাপোজ নতুনটা যেটা ইন্টারাপ্ট আমরা নিচ্ছি ওইটা সিএইচে রাখলাম। সিএইচে যখন আমার রাখা শেষ তখন আমি কি করব, দুইটা হচ্ছে এখন অ্যাডিশন করব। সো অ্যাডিশন করব কার সাথে? সিএইচের সাথে ভ্যারিয়েবলের অ্যাডিশন করে এই সিএইচেই রাখবো। সো সিএইচের সাথে এমএসজি অ্যাড করব, অ্যাড করে হচ্ছে সিএইচে রাখবো। তারপর আগের মতো হচ্ছে নতুন লাইন প্রিন্ট করে ভ্যালুটা কোনটা প্রিন্ট করব? সিএইচের। সো এখন হচ্ছে ফার্স্টের যে ইনপুটটা আসবে সেটা হচ্ছে আসবে কি? ফার্স্ট ইনপুটটা আসবে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের ইনপুট, যেটা হচ্ছে আমরা দিব 3। তারপরে হচ্ছে দিব 2। এখন দেখেন একটা উল্টাপাল্টা জিনিস আসবে। উল্টাপাল্টা জিনিস আসছে না? কেন আসছে বলেন তো? যখন আমি ইউজারের কাছ থেকে ভ্যালু নিচ্ছি হচ্ছে আমার 3, তখন কি 3 আসতেছে? অ্যাকচুয়ালি 3 + 48 মানে হচ্ছে 51 আসতেছে, কারণ ক্যারেক্টার ভ্যালু কত? 51-এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 3, সরি ক্যারেক্টার ভ্যালু হচ্ছে 3, তার মানে সে পাচ্ছে কি 51। সো 51 সে রাখলো। আবার যখন 2 নিচ্ছি তখন কি নিচ্ছে? 50, তার মানে 51 আর 50 অ্যাড করে কত পাচ্ছে? 101। তখন কিন্তু ভ্যালু এটা পাচ্ছে। একটু আগে এইটারই হচ্ছে এক্সাম্পল দিচ্ছিলাম যে যখন আমি দুইটা ভ্যালুই ইউজারের কাছ থেকে নিব তখন কিন্তু সে দুইটা ক্যারেক্টার হিসেবে নিয়ে দুইটা ক্যারেক্টার অ্যাডিশন করলো, এই ভ্যালু পেলাম। এখন এইটা থেকে যদি আমাকে 5-এ নিয়ে আসতে হয় তাহলে কি করতে হবে? এই টোটালটার সাথে 48 মাইনাস করতে হবে, তাহলে ভ্যালু আসবে দেখবেন 53। সো আমি কি করব, এখান থেকে সাফ করব হচ্ছে 48। সো এইখানে যে মেসেজটা আসলো এটার পরে হচ্ছে সাব করব হচ্ছে ch,48। তারপরে যদি আমি এখন প্রিন্ট করি এখন হয়তো আমরা দেখতে পারবো সুন্দর করে 2 3, অ্যান্সার হচ্ছে 5। সো বুঝতে পারছেন সবাই? আচ্ছা দেখাচ্ছি। দেখেন আমরা কি করতেছিলাম, একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবলের নাম কি আমার? এমএসজি, কিন্তু আগের বার ডিরেক্ট দিয়ে দিয়েছিলাম ভ্যালু 3। এবার কিন্তু আমরা ডিরেক্ট দিচ্ছি না, এবার কি ইনপুট নিচ্ছি। আমরা কি বলতেছিলাম, যখনই আমরা ইনপুট নেই কিবোর্ড থেকে যাই লিখি তার ক্যারেক্টার হচ্ছে ইনপুট নেয়, নাম্বার কিন্তু নেয় না। সো যখন আমি 3 দিচ্ছি সে অ্যাকচুয়ালি 3 ক্যারেক্টার হিসেবে ইনপুট নিচ্ছে, আর 3 ক্যারেক্টারের ডেসিমাল ভ্যালু কত? 51। কোথায় আছে? আজকে টেবিলে দেখলেই আমরা দেখতে পারবো। সবাই একটু যাদের এখনও কনফিউশন আছে একটু বের করে নিতে পারেন আজকে টেবিলটা এখান থেকে। সো অ্যাকচুয়ালি আমার এখানে 3 দেওয়া মানে হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে 51, এই যে ডেসিমাল ভ্যালু আছে দেখবেন 51। সো 51 হচ্ছে চলে আসতেছে ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে।
আবার যখন আমি 2 দিচ্ছি, ইউজারের কাছ থেকে 2 নিচ্ছি পরের ভ্যালুটা নেওয়ার জন্য, অর্থাৎ অ্যাডিশন ভ্যালুটা নেওয়ার জন্য, তখন আমি কি ক্যারেক্টার হিসেবে নিচ্ছি। সো অ্যাডিশন করলে আসবে কত 50। সো এই দুইটা যখন অ্যাড হবে এই দুইটার অ্যান্সার আসবে কত 101। 101 এর ভ্যালু হচ্ছে ই। এখন আমি কি ই দেখতে চাই নাকি এই দুইটার ভ্যালু অ্যাডিশন করে দেখতে চাই। সো যখন এই দুইটার ভ্যালু অ্যাডিশন করতে চাই, তার মানে ক্যারেক্টার যেহেতু 48 প্লাস অলরেডি হয়ে গেছে, এই দুইটার অ্যাডিশন থেকে যদি আমি 48 মাইনাস করি তাহলেই হচ্ছে আমি 53 পাবো, অর্থাৎ দুইটার অ্যাডিশন পাবো। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ওইটাও হইতো, কিন্তু তখন আপনাকে আবার রেজাল্ট যখন দেখাইতে হইতো তখন আবার 48 অ্যাড করা লাগতো। কারণ আপনি যখন 51 পাচ্ছেন বিয়োগ করলেন 48 আসলো কত 3, আবার যখন 50 পাচ্ছেন বিয়োগ করলেন 48 আসলো কত 2, দুইটা অ্যাডিশন করলেন, অ্যাডিশন করলে আসলো 5। কিন্তু আউটপুটে কি আমরা 5 দেখতে পারবো নাকি 5 ক্যারেক্টার দেখাইতে হবে। সো 5 ক্যারেক্টার দেখাইতে হলে 5 এর সাথে আবার 48 করে তারপর আমাকে 53 দেখাইতে হবে। সো আলটিমেটলি ডাবল কাটলি। এর থেকে সহজ হচ্ছে আপনি দুইটা ইনপুট নিলেন, ক্যারেক্টার ওয়াইজ নিল, আমরা দুইটা অ্যাডিশন করব, তার সাথে হচ্ছে সাব করব। সাব কিওয়ার্ড মানে বিয়োগ করা। সাব করব কি 48 সাব করে দিলে আমরা যে ভ্যালুটা পাবো ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো যারা এখনো বুঝেন না একটু ট্রাই করেন, ট্রাই করলেই বুঝতে পারবেন যে আমি 3 নিচ্ছি অ্যাজ এ ক্যারেক্টার, অ্যাকচুয়ালি আমি 51 ডেসিমাল ভ্যালু নিচ্ছি। 2 নিচ্ছি অ্যাজ এ ক্যারেক্টার, 50 নিচ্ছি ডেসিমাল হিসেবে। সো এই দুইটা যখন অ্যাড করতেছি আমার গোল কি, এই দুইটা অ্যাড করে 5 নিয়ে আসা। 5 এর ডেসিমাল ভ্যালুটা কি থাকার কথা, 5 এর ডেসিমাল ভ্যালু থাকবে 53 ক্যারেক্টার ওয়াইজ। সো এই দুইটা যদি অ্যাড করি তাহলে আমার চলে আসে কি 101, তাহলে তো আমার প্রবলেম। সো 101 থেকে অ্যাকচুয়ালি আমাকে যদি 48টা ডিভাইড করি, সরি সাবস্ট্রাকশন করি, তাহলে এই 53 আসে। কেন 48 সাবস্ট্রাক্ট করতেছি, কারণ ক্যারেক্টার যখন আমি নিচ্ছি তখন কিন্তু 48 এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে আমার দুইটার সাথেই। সো আমাকে দুইটার সাথে অ্যাড করা যাবে না। সো তখন আমাকে একটা বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করে 53 নিয়ে আসতে হবে রেজাল্ট নিয়ে আসার জন্য। এটা কি বুঝে গেছে? আরেকজন যেটা বললো সেটা হচ্ছে যদি আমি দুইটাতেই ফার্স্টেই বিয়োগ করে নেই, যে আমি ইউজারের কাছ থেকে পাচ্ছি হচ্ছে, ধরেন ইউজারের কাছ থেকে আমি পাচ্ছি 3, সো 51 পাচ্ছি। সো 51 থেকে আমি 48 বিয়োগ করে দিই, সমস্যা কি, তাহলে তো আমি 3 পাচ্ছি। নেক্সটে বললো 2 পাচ্ছি, 2 নিচ্ছি, তার মানে আমি এখানে 50 থেকে 48 বিয়োগ করে দিই, 2 নিচ্ছি, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। এই দুইটা অ্যাডিশন করতেছি, অ্যাডিশন করলে আমি 5 পাচ্ছি। এখন 5টা যদি আমি আউটপুট হিসেবে দেখাতে চাই, আমি তো 5 দেখাতে পারবো না, দেখাইতে হবে 5 এর ক্যারেক্টার। সো 5 এর ক্যারেক্টার ভ্যালু কি 53 হচ্ছে ক্যারেক্টার ভ্যালু। সো এইটার সাথে যখন আমি 48 অ্যাড করব তখনই কিন্তু আমি 53 পাবো। সো তখন আমি আবার লাস্টে গিয়ে হচ্ছে 48 অ্যাড করা লাগবে, অ্যাড করে 53 বানায় তারপর আমাকে আউটপুট দেখাইতে হবে। সো আমি এই ফর্মুলাও ইউজ করতে পারি, দুইটাকে মাইনাস করে তারপর আবার লাস্টে অ্যাডিশন করতে পারি, অথবা দুইটা অ্যাডিশন করে জাস্ট 48 বিয়োগ দিতে পারি। সো দুইটাই সেম কনসেপ্ট ইউজ করে, বাট অল্টারনেটিভ ওয়েতে, ডিফারেন্ট ওয়েতে। আপনাদের যেটা কনভিনিয়েন্ট মনে হয় ওইটাই ইউজ করেন, সমস্যা নেই। এইটুকুই মাথা ধরে গেছে। আমি তো আজকের লেকচার শুরুই করিনি, এটা গতকালকের লেকচার পর্যন্ত ছিল। স্ট্রিং তো এখনো শুরুই করিনি, বলছিলাম না স্ট্রিং দেখাবো। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছেন? আচ্ছা এখন একটা জিনিস বলি, যে আমাদের যেহেতু এটা অনেক আগের প্রসেসর, আমরা হচ্ছে এখন এই পর্যন্ত জাস্ট সিঙ্গেল ডিজিটের ক্যালকুলেশন করতে পারবো, অর্থাৎ 2 + 3 করে 5 দেখতে পারবো, কিন্তু 5 + 7 করে 12 দেখতে পারবো না। 12 দেখারও সিস্টেম আছে, বাট ওইটা আমরা পরে শিখবো আস্তে আস্তে। ওইটা অনেক লুপিং কনসেপ্ট করে অনেক কিছু করা লাগে। সো ওইটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখবো, লাস্টের দিকে 2 ডিজিট কীভাবে অ্যাড করা লাগে বা ভ্যালু কীভাবে দেখা লাগে। জাস্ট আমরা এখন সিঙ্গেল ডিজিট নিয়ে কাজ করবো। সো আজকে আপনাদের কাজ হচ্ছে গিয়ে সিঙ্গেল ডিজিটের অ্যাডিশন করা, সাবস্ট্রাকশনটা, এসইউবি দেখাইলাম না, সাবস্ট্রাকশন, এগুলো শিখবেন। নেক্সট দিন এটার উপরে হচ্ছে অ্যাসেসমেন্ট। না স্যার আপনি ঠিকই বলছিলেন স্যার, আমাদের এখন থেকে প্রিন্টারের দোকানওয়ালার সাথে পার্থক্য তৈরি কারণ আমরা যখন বললো 2 + 5 এভাবে হয়, আমরা পাগল হয়ে গেছি। সো দেখেন
এইটা কিন্তু এখন ডিফারেন্ট হয়েছে। সো আপনাদের হার্ডওয়্যার কিন্তু এইভাবেই কাজ করে, হার্ডওয়্যার কিন্তু খুবই কমপ্লেক্সভাবে কাজ করে। এই জন্যই আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে চলে আসছি, যে এত কমপ্লেক্স জিনিস আসলে অলওয়েজ মাথায় রাখাটা টাফ। এই জন্য ফার্স্টে আমরা কি করলাম, মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে আসলাম লো লেভেল আসার পরে দেখি এটাও আমাদের পোষাচ্ছে না, তখন আমরা গেলাম হাই লেভেলে। আমাদের একবারে কম্পিউটার কিভাবে বানানো হয় ওটা থেকে শুরু করে এরপরে সি প্রোগ্রামিং করে বানানো আগেগুলো সব ভুলে যাচ্ছি। তাহলে ফার্স্ট ক্লাসে আপনি বের হয়ে যাবেন, বলবেন বিদায়। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছি? আচ্ছা, দেখতেছি। তাহলে আমি আর আজকে এই পর্যন্তই রাখি, আজকে আর আগাবো না। নেক্সট দিন আমরা হচ্ছে স্ট্রিং আর হচ্ছে লুপ দেখবো নেক্সট দিন। এটা অফ করে দেবো স্যার? পজ করে দেন।